নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 13ই আগস্ট বৃহস্পতিবার 2026। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হচ্ছে। দেবগুরু বৃহস্পতির উদয়ের ফলে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ থাকবে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, শত্রু নাশ, দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনাদের ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম দেবগুরু বৃহস্পতির সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা। দেবগুরু বৃহস্পতি উচ্চ ঘরে উদয় হওয়ার ফলে কিন্তু এই 6টি রাশি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো আপনারা পূর্ণ করতে পারেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 4র্থ ঘরে দেবগুরু বৃহস্পতি উদয়। মাতুল বাড়ি সম্পত্তি পেতে পারেন, মায়ের সাপোর্ট পেতে পারেন, দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসবে। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি চটজলদি কমপ্লিট করতে পারবেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড় সড়ো পরিবর্তন কিন্তু এবার হতে চলেছে। কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। 2য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 2য় ঘরে দেবগুরু বৃহস্পতি উদয়। 2য় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে। 2য় ঘরকে মানে ধনস্থান। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন, দীর্ঘদিনের পাওনা টাকা আপনি রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন, বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে আপনি প্রচুর উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন তাহলে আগামী কাল থেকে আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 3য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি, আপনি কর্কট রাশি জাতক বা জাতিকাতে আপনার রাশির প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার রাশিতেই গুরু বৃহস্পতি উদয় হচ্ছে। দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরিটা হারিয়েছেন বা চাকরিটা ছেড়ে গেছেন, ওইখান থেকে শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, এখন মধ্যে চাকরি পান নেই, এবার কিন্তু চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া যেসব বন্ধুরা দীর্ঘদিন লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষার জন্য, এখন মতো লটারিতে পর্যাপ্ত পরিমাণে অর্থ পাননি, লটারিতে কিন্তু আপনি প্রচুর অর্থ পেতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশিতেই। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জনের সুযোগ পাবেন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 10ম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। 10ম ঘরে দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে।
দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ার ঘর, সম্পদের ঘর। কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থাকলে মিটে যাবে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। হঠাৎ করে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে, সেই অর্থ যে কোনো দিক থেকে আসতে পারে। ব্যবসার মাধ্যমে দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যমে দিয়ে পেতে পারেন, এমনকি লটারিতেও কিন্তু আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। অর্থাৎ আপনার ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন, কিন্তু আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি কন্যা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির একাদশ ঘরে গুরু বৃহস্পতির অবস্থান। একাদশ ঘরে গুরু বৃহস্পতি উদয় হচ্ছে। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। সম্মান প্রাপ্তি, সুখ প্রাপ্তি, সন্তান দ্বারা আপনার গর্ববোধ হতে পারে। বিশেষ করে যাদের গৃহে এখনও সন্তান আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ আপনাদের দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে, কিন্তু সাহস করে দুপক্ষের গার্জেন হয়ে কথা বলুন। দেখুন আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, জানে কি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আপনাদের চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন লাখপতি কোটিপতি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। নবম ঘরে বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে প্রচুর টাকা ঋণ হয়েছেন, ঋণের টাকা কিন্তু আপনার শোধ হবে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃভূমি সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতেও আপনি কোটি টাকার মালিক হতে পারেন। গুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির ভাগ্যস্থানে। তাই ভাগ্য আপনার যখন তখন পরিবর্তন হতে পারে, শুধু আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই সুযোগগুলো আপনি পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে, যা নাকি এই ভিডিওটা সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন। এইবার আমি এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 4টি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। প্রথমত, যেই সব বন্ধুরা দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন, এখন পর্যন্ত লটারিতে আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ পাননি, লটারিতেও কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি এবার রিটার্ন পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া যেই সব বন্ধুদের মাঙ্গলিক কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল বা বন্ধ ছিল, এবার কিন্তু মাঙ্গলিক কাজগুলো আপনার গিয়ে হতে থাকবে। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা স্বপ্নগুলো দেবগুরু বৃহস্পতির উদয়ের প্রভাবে পূর্ণ হতে চলছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিবিদ্যা আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটা ঠিক হবে না। কেন আমার বলা ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলট পালট হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে, পাপযুক্ত রয়েছে, কিংবা আপনার রাশির অধিপতি গ্রহ নিচস্থ রয়েছে, অথবা ভাগ্য অশুভ রয়েছে, তাহলে কিন্তু আপনার উন্নতি হতে গিয়েও আপনার কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ শুভ কাজ শুরু করার সময় কিন্তু আপনার বাধা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অথবা আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি গ্রহরা ঠিকঠাক থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে আপনাদের জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হবে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে
শেষ করা যাবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।